জন্তুটাকে জবাই করে দাও, এই ভেড়া আকৃতি জন্তুটাকে জবাই করে দাও। যেই না জবাই করে দেয়া হবে, আল্লাহ পাক ওই সময় আওয়াজ করে বলবে, আমার জান্নাতি বান্দারা, আমার জাহান্নামী বান্দারা, তোমরা জেনেলাম শুনিলাম, আজকে দিনে মৌতটাকে জবাই করে দিলাম, আজকে তাকে মৌতটাকে জবাই করে দিলাম। দুনিয়ার জিন্দেগিতে এমনি করে তোমাদের আর কখনো মৌকুফ হবে না। আল্লাহ পাক ওই সময় আওয়াজ করে বলবে, আমার জান্নাতি বান্দারা, আমার জান্নাতি বান্দারা, তোমরা যাও, চলে যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, এই আমার জাহান্নামীরা, এই আমার জাহান্নামী বান্দারা, যাও তোমরা জাহান্নামে চলে যাও। ওই সময় জাহান্নামীরা কান্না করতে করতে জান্নাতে তো জাহান্নামে চলে যাবে। ওই সময় আরো চিন্তিত হবে, ওই সময় এতটা ভয় পাবে। দুই সময় যদি মৌকা থাকতো, হয়তো তাদের মৌকা নসিবি হয়ে যেত। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক ওই সময় মালায়েকাদের বলবে, আমার মালায়েকারা, আমার মালায়েকারা, তোমরা যাও, জলদি করে যাও, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, লৌহ শিকল দিয়ে স্নান করে দাও, কেননা সেখানে দরজা আর কোনদিন খোলা হবে না। আল্লাহ তাই কোরআনে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তাদের মৌত হবে না, তারা জীবিত হবে না। তাই আমি তোমাদের বলতে চাই, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই দিনে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, ওই দিনে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আর কখনো কোনদিন ওই জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। এই বই দুনিয়াকে ভাবো, আখিরাতের কথা মনে করো, বা দুনিয়া যা পারে করো, আল্লাহকে খুশি করার জন্য করো, নবীকে রাজি করার জন্য করো, দুনিয়ায় যা পারবে করো, আল্লাহকে খুশি করার জন্য করো, নবীকে খুশি করার জন্য করো। যদি তা না করতে পারো, এই দুনিয়া তোমার বরবাদ। আর দুনিয়া যদি বরবাদ হয়, হাসরের নামক জায়গাটা তোমার বরবাদ হয়ে গেলে আল্লাহর জান্নাত কোনদিন দেখতে পাবে না। এই দুনিয়ায় কত রাজা এসেছে বাবা, এই দুনিয়া কত বাদশাহী করে গিয়েছে, সব দিকে রাঙ্গি যা বাদশাহ কবর গুলো পড়ে আছে, এমনি করে শ্মশান গুলো পড়ে আছে, বাদশার কোনো অস্তিত্ব নাই। তাই বলি জওয়ানেরা, যুবকেরা, দুদিনের দুনিয়া বেশি দিন থাকা হবে না, দুদিনের দুনিয়া বেশি দিন থাকা হবে না বাবা। আল্লাহর ভয় করে, নবীর ভয় করে দুনিয়া জিন্দেগিতে আখিরাত খারাপ প্রতিষ্ঠিত করে না হলে সব বেকার হয়ে যাবে বাবা। আজকে বড় আফসোস লাগে, আল্লাহ নবী হাদিসে একটা কথা বলেছেন, বাবা তোমরা যখন কবরে ধাপ দিয়ে যাবে, খবরদার হাসবে না, মনটা খারাপ হয়ে যাবে। কেন? ওই কবরে কি হচ্ছে না হচ্ছে তুমি তো জানো না, তুমি তো জানো না। এই তো ওই আযাবটা তোমার উপরে আসতে পারে, পারে না? পারে না, পারে। কবরের ধারে গিয়ে হাসবে। কিন্তু আজকে বড় আফসোস, আগেকার সময় ওই কবরের ধার দিয়ে যদি কোনো মিটিং মিছিল যেত, মিটিং মিছিল বোঝে, ওই সমস্ত ভোট হলে মিছিল মিছিল হয়, কিংবা হিন্দু ভাইরা যদি কোনো নাচ গান করতে করতে কবরের পাশ দিয়ে যায়, মসজিদের পাশ দিয়ে যায়, বন্ধ করে দিত না? মিছিল মিটিং হলে বন্ধ করে দিত না? কিন্তু আমাদের ঘরে জোয়ান যুবকেরা এত জঘন্য জায়গায় চলে গিয়েছে, এরা পকেটে মোবাইলে গান বাজাতে বাজাতে আনন্দ করতে করতে চলে যায়, গান বন্ধ করে ওরা। যদি বলে কবরে ভয় লাগে না? বাহ, যে কবরে গিয়ে একটু ভয়ের কথা বলা হচ্ছে, আখিরাতের কথা মনে করতে বলা হচ্ছে, বাপ দাদু 14 পুরুষ সব শুয়ে রয়েছে, হাড্ডি ছাড়া কিছুই না, অনেকের হাড্ডি মাটির তলায় চেপে গিয়েছে, কিছুই অস্তিত্ব নাই। সেই কবরে গিয়ে অনেক মানুষ কবর করতে করতে বিড়ি খায়,
সেটা নয়, গাড়িতে করে বিড়ি নিয়ে যায়, ঘুরতে ঘুরতে একটু ঝোঁক লেগে গেল, গাড়ি থেকে বার করে টানছে, কিরে চাচা এখানে আনলি? বলতে স্যার বলিস ঝোঁক রাখা যায় না, এখানে টানতে আছে না। না ভয় আছে কবরে, ও কবর খুঁড়ছে, ও দিলে ভয় না, ও জানে ভয় না। আর আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাওয়া যায়, নবীর হাদিস সাক্ষী দেয়, আল্লাহ নবী সাহাবীরা হাদিসে বর্ণনা করছে, দয়ান নবী সাহাবীরা হাদিসে বর্ণনা করছে, উনি যখন কবর দেখতেন, কবর দেখে কাঁদতেন। কাঁদতেন না? কাঁদতেন না? উনি যখন কবর দেখতেন, কবর দেখে কাঁদতেন। আর আমাদের হাইব্রিড হয়ে গেলাম আমরা সব হাইব্রিড হয়ে গেলাম, আমাদের সার্টিফিকেট না, আমাদের নামাজে জান্নাতের কথা মনে হয় না, আমাদের নামাজে জাহান্নামের কথা মনে করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে না। তারপরে সেই কবর দেখলে আমাদের বাহাদুরি কম আছে? এই যে জওয়ান যুবক ভাইরা কবরে পাশ দিয়ে গান করতে করতে যাও, গান বাজাতে বাজাতে যাও, আমি রিকোয়েস্ট করবো আল্লাহকে ভয় করে বন্ধ করো, আমাকে না। মরণ একদিন তোমার হবে, কেউ রিহাই পাবে? যাই পাবে পাবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মনে পড়ে যায় আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মওতের আগে বলেছেন, এ আমার সাথীরা, এ আমার লোকজনেরা, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে পর্দা দেব, আমাকে যখন কবরস্থ করতে যাবে, আমাকে যখন খাটিয়া তুলবে, ওই কাফনের পাশ দিয়ে আমার দুটো হাত এইভাবে তোমরা বার করে দেবে, আমার দুটো হাত বার করে দেবে এইভাবে। হুজুরের মুরিদেরা বলছে, পূজারা বলছে, হুজুর কেন এমন বলছেন? কেন? লোকজন বলবে ভিখারি, সারা জীবন আয় করে গেছে, বিশাল বিল্ডিং করে গেছে, বিশাল বাড়াখানা করে গেছে, রাজত্ব করে গেছে, তাও পোষায়নি, শেষে ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছে, এরকম মনে করবে? হুজুর বলছেন, না বাবা, আমি মানুষকে এটা বোঝাতে চাই, সারা জীবন রাজত্ব করলাম, রাজত্ব করে আমি সেকেন্ডার, আমার হাতে একটা কড়িও রেখে নিয়ে যেতে সাহস আমার হলো না, ক্ষমতা আমার হলো না, দুনিয়ায় থেকে গেল। আমি সারা জীবন দুনিয়াকে গিলতে চেয়েছি, গিলতে পারিনি, বরং দুনিয়া আমাকে তার বুকে আজকে গিলে দিচ্ছে না? নাই গো, আমার কথা কষ্ট লাগছে নাকি গো? হ্যাঁ, কষ্ট নেবেন না, একটু বোঝার চেষ্টা করে। আজকে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় শেষ, কবরের ভয় শেষ, শুধু দুনিয়া 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 করে করে জীবন বরবাদ হয়ে গেল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমি গর্ব করে বলতে পারি, আমরা সকলে সিলসিলায়ে মুসাদ্দিদিস সালাতু আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতাদর্শের মানুষ, ঠিক কিনা? সিলসিলার মতাদর্শের মানুষ। আমার ভাইজানেরা, আজকে যে দাদা পীর করে দাবি করে, আজকে যে দাদা পীরের মুরিদ বলে দাবি করে, ও জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীর এমনিতে দাদা পীর হয় না বাবা, আমার দাদা পীর এমনিতে দাদা পীর হয় না। আমার দাদা হুজুরি পীর কেবলা পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে ইশরাকের নামাজ আদায় করতে, চাষের নামাজ আদায় করতে, পাশাপাশি আল্লাহ পাকে তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিতে। আমার ভাইজানেরা, শুধু তাই না, আমার দাদা হুজুর পীর কেবলা এমনি করে বাতিনি শিক্ষা দিতে, এমনি করে তরিকা শিক্ষা দিতে, এমনি করে শুধু তাই না, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার মাঝে মাঝে আল্লাহর কোরআন খানা তেলাওয়াত করতে, আবার মাঝে মাঝে আল্লাহ পাকের হাফেজে কোরআন, আল্লাহর হাফেজে কোরআনদের ডেকে নিয়ে তাদের কোরআন খানা পড়তে বলতে, আল্লাহর হাফেজে কোরআনরা কোরআন শরীফ পড়তো। আর আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই কোরআন খানা শ্রবণ করতে, ওই কোরআন তেলাওয়াত খানা শ্রবণ করতে করতে যখন আযাব গজবের আয়াতগুলো আসতো, আমার দাদা হুজুর পীর কেবলা ঝরঝর করে কেঁদে দিতে, চোখ দিয়ে কান্না করে পানি গড়িয়ে যেত। দাদা
আমার দাদা হুজুর জাতা মানুষ ছিল না দাদা। আমার দাদা হুজুর বাল্যকাল থেকে যখন তিনি হুগলি জেলার মাদ্রাসাতে পড়াশোনা করতেন, যখন হুগলি জেলার মাদ্রাসাতে পড়াশোনা করতেন, ওই সময় চার তরিকার নিসবত আপনা আপনি আমার দাদা হুজুরের মধ্যে আসতো। যখন যে তরিকার নিসবত আসতো আমার দাদা হুজুর পিরিকে দিলাম, তখন সেই তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহর জিকির করে নিতেন। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পিরিকে দিলাম রাহমাতুল্লাহ আলাইহি, যে সময় দুনিয়া থেকে পর্দা নেবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসলে, এই সময় বিদায় নেওয়ার 3-4 দিন আগে থেকে আল্লাহ দাদা হুজুর পিরিকে দিলাম রাহমাতুল্লাহ আলাইহি কাজিল্লা সাগরে ভেসে গিয়েছিলেন। কাজিল্লা সাগরে এত পরিমাণে ভেসে গিয়েছিলেন, মুসাআবা সাগরে ভেসে গিয়েছিলেন, দুনিয়ার কোনো কথা আমার দাদা পীরের আর স্মরণে ছিল না। আজকে আমরা হক সিলসিলার মানুষ, আজকে আমরা হক ফুরফুরার মানুষ, তবে মুখে দাবি করলে করি না দাদা, সেই দাদা পীরের রেখে যাওয়া আদেশ অনুযায়ী আমাদের চলা লাগবে না। সেই দাদা পীরের কথা অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি আখিরাতে না যাতা কঠিন হয়ে যাবে বাবা। আমার ভিজানের আসলেরা আমার দাদা হুজুর পিরিকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এমনি করে মুসাআবা সাগরে নিমজ্জিত, মুসাআবা সাগরে নিমজ্জিত আছে, ওই সময় এমনি করে পীরজাদারা যখন কেউ ডাকাডাকি করতে আমার দাদা হুজুর কোনো জবাব দিত না। তাজাল্লি সাগরে ভেসে আছে, এই তাজাল্লি সাগরে ভাসা অবস্থা অবশেষে বৃহস্পতিবার দিবাগত পরে আল্লাহর ওলি মুসাফিরে জামান ওলিল আমর চশমে চিরাগ আমার দাদা হুজুরিকে দেনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে লাগে। আমার দাদা হুজুর যখন বিদায় নিলাম, আমার দাদা হুজুর পর্দা নেওয়ার পর এমনি করে আমার দাদা হুজুর পিরিকে দিলাম রাহমাতুল্লাহ আলাইহি। এমনি করে একদিন না দুদিন পরে, এমনি করে কয়েকটা দিন পর, এমনি করে আমার দাদা হুজুরকে যখন কবরস্থ করা হয়, আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে আল্লাহর ওলি বয়ার শাহ মীর মুহাম্মদ আলী সাহেব পরে আমার দাদা পীরকে কবরস্থ করার পর সকলে যখন কবর থেকে সরে যায়, আমি বীর মুহাম্মদ আমি একটু দূরে সরে গিয়েছিলাম, কিন্তু এই সময় আল্লাহ বলি পীরজাদা আমার দাদা পীরের বেটা আল্লামা নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর আমার কবরের কাছে ছিলেন। আমি দূরে একটু দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ বলি দাদা হুজুর পীরকে দিলাম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কবরটা কাজ করতে লাগলাম, হুজুরের কবরখানা কাজ করতে লাগলাম। আমি কাজ করতে করতে দেখতে পাই আবার দাদা হুজুর পীরকে দিলাম রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে দুইজন ছোট ছোট মাসুম মাসুম বাচ্চা, 10-11 বছরের দুজন বাচ্চা আমার দাদা পীরের কবরে চলে আসে। আর আমি দেখতে পাই ওদের মিছিলে বিদ্যুৎ গতি থেকে আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী জানান আমার দাদা পীরের কবরে হাজির হয়ে যায়। দাদা হুজুরের জীবনীকে পাওয়া যায় আমার দাদা হুজুরের কবরে মুনকার নকির সরে যাব হইনা, মুনকার নকির সরে যাব হইনা। আমার দাদা পীরের কবরে মুনকার নকির মাসুম মাসুম বাচ্চার রূপ নিয়ে আমার দাদা পীরের কবরে হাজির হয়ে যায়।
কোন সিলসিলার মানুষ আমরা ভাই? আল্লাহ আমাদের কোন সিলসিলার মানুষ করেছে? কত হাফ সিলসিলার মানুষ করেছে দেখে না। একটা মজার বিষয় হলো আমার দাদা হুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 25 বছর আগে আমার দাদা হুজুরি পীর কেবলা 25 বছর আগে নিজে গাছে কাঁচা ইট দিয়ে আল্লাহর দাদা পীর কবরটা নিজে হাতে বানিয়ে রেখে দিয়ে দেয়। কবরখানা বানিয়ে নিয়ে আল্লাহর ওলি আমার বলেছিলেন, আমার বেটারা, আমার ছেলেরা, আমার বেটারা, আমার ছেলেরা, আমি আবু বকর আমি মারা যাওয়ার পরে যদি সুযোগ হয় আমার কবরটা আমার হাতে গোনা কবরে যেন করা হয়। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আমার এই জানেরা জেনে না, মজার বিষয় হলো দাদা হুজুরকে কবরস্থ করার পর দাদা হুজুরের কবরে পশ্চিম সাইডে একটা আসদ গাছ ছিল বাবা, পশ্চিম দিকে তার ডালপালা গুলো ছিল, কিন্তু আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থ করার পরে ওই ডালপালা গুলো আপনি আপনি পূর্ব দিকে ঘুরে দাদা পীরের কবরটা ছায়া করে দিয়ে দেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। রসুল শ্রী বলে আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু জোরে হবে না বাবা? একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা আওলাদে মুজাদ্দিদ জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পাত ঘর মুমিনেরা পাত পেয়েছে, তোমারি মত পত আদর্শ ধন্য জীবন আমার ধন্য সবে। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তোমারি ওসিলায় কাটে কলমের আধার, তোমারি ওসিলায় নবীজির দিদার, তোমারি শরণে যায় ফুরফুরায় রওজা দেখে জুড়াই মনের ব্যথা। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেরো দাদা পীরের অবদান। তোমারি ওসিলা বাতিলি আলো আলো কি তো বাংলার জমিন
সিনা ফুরফুরা দাদা হুজুর গিলা জিন্নাবাদ সিলসিলা ফুরফুরা আওলাদে মুজাদ্দিদ জিন্দাবাদ আল্লাহুম্মা একটু জোরে হবে না, আওয়াজ করে হবে না। وعلى آل سيدنا ولا إله إلا الله لا إله جواز بنا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাই যে কথা বলছিলাম, আজকে দিনে আমাকে আপনাকে ইসলামটাকে আপন করতে হবে, মৌতের কথা মনে করে আখিরাতের জীবন তৈরি করতে হবে, তাহলে আমরা কামিয়াবি হব। যদি না হয় সব বরবাদ হয়ে যাবে। যাবে না গো। আজকে দিন নামাজ পড়তে গেলে আমাদের কষ্ট হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, ঈশার নামাজ পড়তে কষ্ট হয়, শীতে ওযু করতে কষ্ট হয়। আমার মানুষ আসছে না আছে ভাই, আজকে দিনে নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু সেদিনে আল্লাহর নবী সাহাবীদের জান দিতে কষ্ট হয়েছিল। একটু আওয়াজ দেন, যারা পরিমাণ কষ্ট করতে। যে সময় আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, নূর নবী বলেছিলেন, বাবা সাহাবীরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট মেহনত করা লাগবে বাবা, একটু সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী সাহাবীরা বলেছিল সব মেনে নিলাম। নূর নবী বলেছিলেন, বাবা সাহাবীরা দিন গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করলে একটু চেপে থাকো, বেশি ফাটাফাটি করো না গো, শুনলে বেঈমানেরা কষ্ট দেবে। আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিন গ্রহণ করেছি, কষ্ট এমনি করে ইসলাম গ্রহণ করেছি, তবে আপনার কথা মনে হলে আর চেপে রাখতে পারিনি। ভালোবাসা যাই হয়ে যায়, বেঈমানেরা মারে, তবু সাহাবীরা ভালোবাসা জানি আটকে রাখতে পারে না। কেন? আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা সাহাবীরা এত পরিমাণে অন্তরে গেঁথে নিয়েছে, নূর নবীকে তারা ছাড়তে পারে না। ধরে বলো সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নবী কষ্টে মার খেয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরে জানের দায় আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলেছে। সাহাবীরা নবীর প্রেমে ঘরবাড়ি ছেড়েছিল না ছাড়ে নাই? জোরে বলেন। সব ছেড়ে দিয়ে মক্কা ত্যাগ করে মদিনায় সাহাবীরাও চলে গিয়েছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেল, বেঈমান মক্কার বেঈমানেরা দেখে সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। মুহাম্মদ এখান থেকে গিয়ে মদিনা ইসলামের পতাকা ফুটেছে, সর্বনাশ। কি হবে? আবু জাহাল কি করলো? আমাদের এলাকা থেকে, আপনাদের এলাকা থেকে বাজারে গিয়ে সব এক জায়গায় হয় না? এই গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সব বাজারে গিয়ে এক জায়গায় হয়। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, সাহাবীরা এমনি করে সব বাজারে যায়। আর এদিক থেকে আবু জাহাল সামদেশে গিয়েছে, গিয়ে আল্লাহর নবী সাহাবীদের দেখে দেখে বলছে, এ মদিনাবাসীরা, তোরা জেনে রাখ, শুনে রাখ, যে মুহাম্মদকে তোরা স্থান দিয়েছিস, জায়গা দিয়েছিস, তোরা জানিস না মুহাম্মদ কেমন, তোরা জানিস না। এই মুহাম্মদকে ছেড়ে দে। ও ভাই, আবু জাহাল ওদের ওই কথা বলছে, আর বলছে, জেনে রাখ, মুহাম্মদ তোদের তরোয়ার ধরা শিখাবে, তোদের রক্ত বওয়া শিখাবে, এই মুহাম্মদকে তোরা ছেড়ে দে। আচ্ছা ভাই, আবু জাহাল যে মদিনাবাসীদের উস্কানি দিচ্ছে, মদিনাবাসীরা আবু জাহালের কথা নেবে? কেন? অন্তরে প্রাণে বুকে দিলে যারা একবার নবীকে বসিয়ে দিয়েছে, তার আর নবীকে সহজে ছড়াবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে সহজে ছাড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহাল ওদের ওই কথা বলে গ্রামে চলে এসেছে, এসে লোকজন সাথে করে নিয়ে মক্কার জমি থেকে চলে যাচ্ছে মদিনার জমিনের দিকে। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহর নবীকে মিটিয়ে দেবে। ভাই, আবু জাহাল জানে এদেরকে এভাবে বলে দেবো, আর আমি এখান থেকে লোকজন সাথে করে নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে তোর জন্য ওদের সঙ্গে অ্যাকশন করব, তাহলে আমার কথা মিলে যাবে। মদিনাবাসীরা কি করবে? মুহাম্মদ থেকে সরে যাবে। এই জন্য তারা সকলে একে একে আসছে। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবীর কাছে সংবাদ গেল, ও মুহাম্মদ মুস্তাফা, আপনি তৈরি হন, আবু জাহাল লোকজন নিয়ে আসছে, আপনাকে শেষ করবে, আপনি তৈরি হন, আপনি তৈরি হন। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, প্যার নবী আমার ওই সময় সাহাবীদের ডেকে বলেছিল, বাবা সাহাবীরা, আজকে দিনের জন্য, ইসলামের জন্য আমি নবী মুহাম্মদ, আমাকে তোমরা থাকার জায়গা দিয়েছো, আমাকে খাওয়া দিয়েছো, আমাকে প্রয়োজনে বাড়ি করে দিয়েছো। বাবা সাহাবী, এখন যদি তোমাদের বলি দিনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য তরোয়ার ধরতে হবে, বাবা সেটা কি তোমরা ধরতে পারবে?
ও সাহাবীরা, তোমরা কি সেটা ধরতে পারবে? আল্লাহর নবী সাহাবীরা ওই সময় জবাব দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি করে তরোয়ার তো দূরের কথা, আপনি যদি চান প্রয়োজনে আমাদের জানটুকু দিতে আমরা দেরি করব না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে ভাইয়া সুবহানাল্লাহ। আমার বিজারা জোরেরা যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় সাহাবী হুজুরদের বলেছিল, আমার সাহাবীরা, আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ, আমি যদি তোমাদের দিনের জন্য তরোয়ার ধরতে বলি, এখন কি তোমরা তরোয়ার খানা ধরবে বাবা? ওই সময় আল্লাহর নবী সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরোয়ার তো দূরের কথা, আপনার জন্য আমাদের জানটাও দিতে দেরি করব না। আল্লাহর নবী দয়ার নবী আমার এই সময় সাহাবী হুজুরদেরকে নিয়ে মদিনার জমিন থেকে বদরের ময়দানের দিকে গুটি গুটি পায়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে যায়। আল্লাহর নবী দয়ার নবী আমার বদরের ময়দানে গিয়ে দেখতে পায় বেঈমানেরা 1000, আল্লাহর নবী সাহাবীরা 313। বেঈমানের সংখ্যা করে, আল্লাহর নবী সাহাবীদের সংখ্যায় কম। বেঈমানদের দিকে মাটিটা সমতল, আল্লাহর নবী সাহাবীদের দিকে মাটিটা সমতল। আমার ভাইজানেরা ছেলেরা, বেঈমানদের দিকে পানির কূপ আছে, আল্লাহর নবী সাহাবীদের দিকে পানির কূপ নাই। বেঈমানেরা অস্ত্র শস্ত্র আছে, আল্লাহর নবী সাহাবীদের তেমন কিছু নাই। আল্লাহর নবী দয়ার নবী আমার এইরা বিশ্বখানা দেখতে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদে, আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদে বলেছিলেন, আল্লাহ আজকে দিনে বেঈমানেরা আমাদেরকে শেষ করার জন্য, আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য মক্কার জমিন থেকে বদরের ময়দানে চলে আল্লাহ পাক, ওদের কাছে অনেক মাল সামান আছে, আমাদের কাছে কিছুই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে দিনে যদি বদরের ময়দানে মুসলমানেরা হার মেরে যায়, মুসলমানেরা শহীদ হয়ে যায়, বলে না তোমার মতো এই তো দুনিয়ায় আর কেউ থাকবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কান্না করা দেখতে নিয়ে পেয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, নিশ্চয়ই আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দেবেন। এর জন্য যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার হাতখানা নামিয়ে দিয়ে এক মুষ্টি বালুকা নিয়ে বদরের ময়দানে ছুরি দিয়ে বলেছিল, এই বালুকা বেঈমানদের চোখে মুখে লেগে যা, বেঈমানদের চোখ মুখগুলোকে কালো করে দে। আল্লাহ নবী ইরা দোয়া করে বলেছিল, এ বাবা সাহাবীরা, আমার সাহাবীরা, যুদ্ধের দামামা খানা বাজিয়ে দাও, যুদ্ধের ঘণ্টা খানা বাজিয়ে দাও। আল্লাহর নবী তার নবী সাহাবীরা যেইনা ঘণ্টা খানা বাজিয়ে দেয়, বেঈমানেরা ময়দানে নেমে যায়, আল্লাহ নবী সাহাবীরা নেমে যায়। আল্লাহর নবী সাহাবীরা সেদিন বদরের ময়দানে বেঈমানদেরকে কচু কাটা করে দেয়। যেইরা বদরের ময়দানে কদম রাখলেন, আল্লাহ নবী মনে করছিলেন হয়তো কি হয়, কিন্তু কি হয়তো দূরের কথা, আল্লাহর নবী সাহাবীরা 313 জন সাহাবীরা ওই বদরের ময়দানে বেঈমানদেরকে হার মানিয়ে দেয়। আমার এই জানেরা শুনে না,
আল্লাহর নবী দয়ার নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুর আমার সময় বর্ণনা করে বলেছিলেন, আমি আব্দুর রহমান আমি ওই বদরের ময়দানে দাঁড়িয়ে আছি। আমি হঠাৎ করে দেখতে পাই আমার ডাইনে একজন বাচ্চা, আমার বাম সাইডে একজন বাচ্চা দাঁড়িয়ে যায়। এই মাসুম বাচ্চা দুটো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফকে বলেছিল, চাচা যান আবু জাহাল বলে ব্যক্তিটাকে কি চেনো? আবু জাহাল বলে লোকটাকে কি চেনো? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ দেখিয়ে দেন ওই সময় মাসুম বাচ্চা দুটো প্রতিযোগিতা করে বাঘের মতো গর্জন করে বেঈমান আবু জাহলকে দুনিয়ার জমিনে ধরাশায়ী করে দেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেদিনের বাচ্চারা নবীর দিওয়ানা, আজকেকার বাচ্চারা কার্টুন না পেলে ঘুমাই না, সেদিনের বাচ্চারা নবী ছাড়া ঘুমাই না, আর আজকেকার বাচ্চারা কার্টুন আর মোবাইল না পেলে ঘুমাই না। সেদিনের বাচ্চারা নবী প্রেমে বদরের ময়দানে গিয়ে জান দিয়েছে বাপ, আর আজকেকার বাচ্চারা দেখবেন নবী তো দূরের কথা, শরীয়তের কথা ওদের কানে যায় না। ওদের মোবাইল না দিলে কিন্তু বাচ্চা থামানো যায় না। যায় জোরে বলে, মোবাইল না দিলে বাচ্চা থামানো যায় না। বাচ্চা কাঁদছে, আগেকার সময় মায়েরা কি করতো, বুকে পেটে তুলে নিয়ে আয় করতে করতে রাস্তার দিকে চলে যেত, ঘরের বাইরে যদি এটা ওটা দেখি একটু সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করতো। আর এখনকার মায়েরা বলছে মোবাইল লাও। কেন ভাই? বাপের বাড়ি থেকে এখন বাক্স পাঠিয়ে দিয়ে দেওয়ালের গায়ে টাঙানো আছে। বাপের বাড়ি থেকে একটা বাক্স পাঠিয়ে দিয়েছে, দেওয়ালের গায়ে টাঙানো আছে। ওটা দেখছে, বাচ্চা কাঁদছে, মারি নিয়ে গেলে এটা শেষ হয়ে যাবে। বাচ্চা কাঁদছে, মোবাইল দিচ্ছিল, এটা নিয়ে তুই খা, আমি দেখবি। ও দুধ তুলে দেয়, কি চোখে মুখে কাপড় পরে দম আটকে যায়, সবকিছু খেয়াল নেই, মোবাইল। এই বাচ্চা যখন বড় হবে তখন শুধু মোবাইল হাতে নেবে, জোরে বলে, তখন কার্টুন দেখবে, কার্টুন। এখনকার বাচ্চারা কার্টুন ছাড়া ঘুমাতে চায় না, চায়। তখনকার বাচ্চারা নবীকে না পেলে চলবে না, নবীর প্রেমে ময়দানে গিয়ে জান দিচ্ছে। আর এখনকার বাচ্চারা বলছে কার্টুন না হলে চলবে না। নামাজ কালাম শরিয়াত ওদের মধ্যে, ওদের মায়েদের মধ্যে নাই তো ছেলেদের মধ্যে কি করে থাকবে? আমার ভাইজান শুনে নেন, আল্লাহ নবী সাহাবীরা ওই সময় বদরের ময়দানে জয়ী হয়ে গেল। আল্লাহ নবী ভয় পাচ্ছিলেন, কি হয়, চিন্তা করছিলেন, কি হয়। আল্লাহর কাছে কাঁদছিলেন, কিন্তু আল্লাহ পাক জয়ী করে দিল। শুধু জয়ী করে না বাবা, শুধু জয়ী করে না, বেঈমানরা 70 জন নিহত হয়েছে, মারা গেছে, আর 70 জন আরো বন্দী হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা এই 70 জনকে নিয়ে মদিনায় চল, বাবা এদেরকে নিয়ে মদিনায় চল। আমার ইজানেরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা এই বন্দীদেরকে নিয়ে মদিনায় চলো বাবা। মদিনার জমিনে চলে গেল। মদিনার জমিনে গিয়ে আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, আমার সাহাবীরা এই বন্দীদেরকে কি করা যায় বলো বাবা। এই সময় আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যারা বন্দী হয়েছে এরা সব মক্কার মানুষ, আমরাও মক্কার মানুষ, ওরাও কুরাইশ, আমরাও কুরাইশ। অতএব ওদের জানে না মেরে দিয়ে, ওদের কোনো না ক্ষতি করে আমি মনে করি ওদেরকে কিছু টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াই ভালো। আবু বকর হুজুর বলছে, হুজুর ওরাও কুরাইশ, আমরা কুরাইশ, ওরাও মাক্কি, আমরা মাক্কি, হুজুর ওদের এমনি ছেড়ে না দিয়ে কিছু টাকার বিনিময়ে ছেড়ে দেন, ওরা জানও বেঁচে যাবে। আর যদি ওদের নসিবে থাকে আগামী দিনে কলেমা পড়ে মুসলমান হবে। তার যুক্তি এটা, আবু বকর হুজুরের যুক্তি গো বাপ। এবার
আল্লাহ নবী অন্যান্য সাহাবীদের জিজ্ঞাসা করছে, তামাম সাহাবীরা সব আবু বকর হুজুরকে সাপোর্ট করছে। অবশেষে আল্লাহ নবী উমারকে বলছে, বাবা উমার, তোমার কি কথা আছে, তুমি কি বলতে চাও বলো, তোমার মতটা বলো। আল্লাহ নবী সাহাবী উমার বলেছেন, হুজুর কিছু মনে নেবেন না, এরা হলো আল্লাহর দুশমন, এরা মক্কায় আমাদের মেরেছে, এরা মক্কায় মেরে রক্তাক্ত করে দিয়েছে হুজুর, মক্কা ছাড়া করে দিয়েছে হুজুর। শুধু মক্কা ছাড়া করে রে, আমরা মক্কা ছেড়ে জানে তাই মদিনায় এসেছি, ওদের এত বড় বুকের পাটা, মক্কা ছেড়ে মদিনায় আমাদের মারতে এসেছে হুজুর, মক্কা ছেড়ে মদিনায় মারতে এসেছে হুজুর। এরা যদি এখন ছাড়া পায় এখনো আমাদের মারবে, শত্রু যেহেতু সুযোগ পেলে এখনো মারবে হুজুর, মেরে বাড়ি যাবে হুজুর। আমি উমার মনে করি তা আল্লাহর শত্রু, নবীর শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, আমাদের শত্রু। আমি উমার মনে করি ইসলামের শত্রু, দ্বীনের শত্রুর একমাত্র দণ্ড হলো হত্যা, ওদের আর জানে বাঁচানোর দরকার নেই হুজুর, ওদের মেরে দেওয়া। আবু বকর বলছে আত্মীয়, আর আমি উমার বলছি যার আত্মীয় সে নিজে দাঁড় করে নিজে হাতে মেরে দিই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী দেখতে পায় আবু বকর হুজুরের দিকে সাপোর্টটা বেড়ে যায়, আবু বকর হুজুরের দিকে সাপোর্ট বেড়ে যায়। এই সময় আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, এই সময় আল্লাহর নবী আবু বকরের কথা মেনে দিয়ে বন্দীদেরকে মুক্ত করে দিয়ে দেয়। আল্লাহর নবী দয়ার নবী আমার, যেইরা মুক্ত করে দেন, যেইরা ছেড়ে দিয়ে দেন, ওই সময় আল্লাহ পাক মাসরাইলকে বলেছিলেন, জিবরাইল আমিনকে বলেছিলেন, ও মালায়েকা জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, আপনি যান, জলদি করে যান, আমার হাবিবকে জানিয়ে দেন, আমার মুস্তাফাকে জানিয়ে দেন, মাকানা লিনবিয়ি আইয়াকুনা লাহু আতরা হাত্তা ইউসিরা ফিল আরদি তুরিদুনা রাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ। এ তোমরা যুবকেরা, আল্লাহর মালায়েকা এসে জানিয়ে দেয়, ওয়ানা হাবিবি ও আল্লাহর প্যারা, আপনি জেনে নেন, শুনে নেন, আল্লাহ পাক জানিয়ে দেয় দুনিয়া পৃথিবীর জমিনে সম্পূর্ণরূপে রক্ত প্রবাহিত রাখা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য ঠিকই হবে না। তোমরা চাও দুনিয়া, তোমরা চাও দুনিয়া, আর আমার আল্লাহ চান আখিরাত। অতএব আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত উমর হুজুরের মতটাকে সাপোর্ট করে দেয়। আল্লাহ আয়াত দিয়ে আবু বকরকে সাপোর্ট করেনি, উমর হুজুরকে সাপোর্ট করছে। এই আয়াতে পাওয়া যায়, ব্যাখ্যায় লেখা হয়েছে, হাবিব তুমি যদি ওদের জানে মেরে দিতে, ওদের শত্রু কমে যেত, কমতো না বাড়তো? কমে যেত। হাবিব আর যদি ওদের জানে মেরে দিতে, ওদের মধ্যে একটা ভয় ঢুকতেই, মোহাম্মদ মুস্তাফার কাছে যদি ধরা পড়ে যাস, মোহাম্মদ নবীর কাছে যদি ধরা পড়ে যাস, ছাড় পাবি না বলো, আর ছেড়ে দেবে না, জান মেরে দেবে, গলা থেকে কেটে দেবে। অতএব আল্লাহ যাস না, একটা ভয় তৈরি হতো। আল্লাহ নবী, আল্লাহ এমনি করে নবী সাহাবী উমর সেটাই বলেছিল, আর আল্লাহ কোরআন দিয়ে সেটাই বলে দিচ্ছে, হাবিব উমর যেটা বলেছে সেটাকে আমি আল্লাহ সাপোর্ট করে দিলাম। ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে নবী তাই বলেছিল, ও আমার সাহাবীরা জেনে নাও, লা নবিয়্যা বাদি উমর, আমার পরে কেউ নবী হবে না, হবে না। তবে যদি হতো তাই উমরই হতো, কারণ উমরের বিচক্ষণতা দেখে নবী বলেছিলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আর একটা মজার বিষয় বলে এই উমর হুজুরের আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, যে সময় আম্মা জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে আল্লাহর নবী, ওই সময় আল্লাহ নবী সাহাবীদেরকে দাওয়াত দেয়, আল্লাহ নবী সাহাবীদেরকে দাওয়াত দেয়, বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ নবীর বাড়িতে খাওয়া দাওয়া করে, আল্লাহ নবীর কুড়ে ঘরের মধ্যে বসে একটু হাসি হাসি ঠাট্টা করে, একটু খোশ গল্প করতে লাগে। এই সময় আল্লাহ নবীর, দয়ার নবীর
প্রাণ প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমর মনে করি আপনার বিবিদের ঘরে পর্দা লাগানোর দরকার। হুজুর আমি উমর মনে করি আপনার বিবিদের ঘরে পর্দা লাগানোর দরকার। আল্লাহ নবী ওহী ছাড়া কোনো কথা বলে না, কোনো কাজ করে না, ওহী অপেক্ষায় আছে। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার আল্লাহ পাকের ওহী অপেক্ষায় আছে। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা জিবরিল আমিন এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইদা সাআলতুমুকুন্না মাতান ওয়াইদা সাআলতুমুকুন্না মাতান ফাসআলুকুন্না মিন ওয়ারা'i হিসাবিহি যালিকুম আতাহাল্লি কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না আল্লাহ কালাম দিয়ে জানিয়ে দেয় ও আমার হাবিবি ও আমার পিয়ারা আপনি আপনার এমনি করে আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যখন আপনার বিবিদের কাছে কিছু চায় তারা যেন পর্দার আড়াল থেকে চেয়ে নিয়ে নেয়। যদি পর্দার আড়াল থেকে চেয়ে নিয়ে নেয় এটা তোমার বিবিদের জন্য সাহাবীদের জন্য উভয়ের জন্য পবিত্রতা হয়ে যায়। আল্লাহ কোরআন দিচ্ছে হাবিব তোমার বিবিদের বলে দাও সাহাবীদের বলে দাও ওরা যখন তোমার বিবিদের কাছে কিছু চাবে ওরা পর্দার আড়াল থেকে চাবে, তার আগে পর্দা ফরজ হয়নি বা ওই সবে পর্দা ফরজ হচ্ছে। বলে দাও পর্দার আড়াল থেকে চাইবে, বাড়িতে পর্দা টানানো থাকবে, কেউ চাইতে আসবে গেটের মুখে দাঁড়াবে আব্দুল জুব্বার বাড়ি আছো, আমি গেটের মুখে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢোকার অনুমতি দিলে ঢুকবে না করে ঢুকবে না। পর্দা করতে বলছে। ভাই পর্দা করলে কি হয়? মনে করেন আপনি একজনের বাড়িতে যাচ্ছেন, গিয়ে দেখছেন তার বিবি ঘরে আছে পর্দা নেই, উঠোনে ঘুরছে পর্দা নেই। ভাই তাই যদি হয় বিনা পর্দায় থাকে তার দিকে তাকিয়ে কলবে একটা খারাপি তৈরি হয় না, একটা নোংরামি তৈরি হয় না কলবে? না বলার জায়গা নেই বা চেপে রাখার জায়গা নেই, বাস্তবটা বলছি, কলবে একটা নোংরামি তৈরি হয়। আল্লাহ কোরআনে বলতে যালিকুম আতাহারুলি কুলুবিকুম, যদি পর্দা করা হয় উভয়ের কলবের পবিত্র হবে। ধরে বলো সুবহানাল্লাহ। আগেকার সময় দেখেননি, আগেকার সময় মাটির বাড়ি ছিল আর বাড়ির সম্মুখে ওই মাটির জাপ তুলে তুলে বিশাল পাঁচিল করা থাকতো না? এই ছিল না, ছিল না গো বাপ? পাঁচিল করা থাকতো, সহজে বাড়িতে ঢুকতে পারবে না। বিয়ে হলে বাড়িতে যাবে, নতুন জামাই হবে না, দরুজ করা থাকবে, দরুজ, এটা দরুজ থাকবে গো। ওই দরুজে জামাই উঠবে, নতুন জামাই ওখানে থাকবে, লোক কুটুম্ব ওখানে ভিড় করবে। বাড়িতে মেয়েরা যাবে, বেটারা যেতে পারবে না, বেটারা যাবে না। আর এখন বাড়ির বাইরে ভেতরে আয়, মোজাক করা ঘর দরুজ দেখতে হবে, আমার বউ কিরাম দেখতে হবে, তোর একটু ভেতরে আয়। গো বাপ আল্লাহ আবার কালাম খানা নাযিল করে বলেছিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইযনিনা আলাইহিন্না মিন জানাবিরিহিন্না। আল্লাহ আবার কালাম দিয়ে বলেছিলেন ও আমার হাবিব ও আমার প্যারা আপনি আপনার বিবিদের বলে দেন, আপনি আপনার পত্নীদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, মুমিনদের নারীদেরকে বলে দেন তারা যখন বাড়ির বাইরে যান, তারা যখন বাড়ির বাইরে যান তারা যেন তাদের চাদরের বাকি অংশটা তাদের মুখের উপরে বেঁধে নিয়ে এলাম। শুধু ঘরের পর্দার কথা বলছে না গো, বাড়ির বাইরে যখন যাবে কি করে যাবে? এইভাবে মুখটা বেঁধে নিয়ে যেতে বলছে। যাওয়া হয় ও ভাই, পর্দা তো দূরের কথা, পর্দা আজকে জর্দা বানিয়ে ফেলেছে। আজকে সমাজে দেখেননি, যখন বিয়ে হয়, বিয়ে বাড়িতে গিয়েছেন, বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে যাবেন কি দেখবেন কত পর্দা এমনি করে পালন করা হয়। দেখবেন বাপ ছেলের বিয়ে দিচ্ছে, বাপ বিয়ে দিচ্ছে, ও বউ আসবে, হুজুরকে দেখে দোয়া কালাম পড়িয়ে দিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে একটা দোয়া করে নিল সুন্দর করে,
দোয়া করে নিয়ে গাড়িটা ছাড়া হয়। ইমাম সাহেব বলছে হুজুর একটু ফু দিয়ে দেন মুখে, ফু দিয়ে দিয়ে গাড়ি ছাড়ো। বিশাল গাড়ি করেছে, হ্যাঁ 8টা 10টা গাড়ি লাইন দিয়ে যাবে। কিছুদিন গিয়ে এখন যে বরের সঙ্গী সারি টাকা তারা বলছে একটু হবে না, কি একটু হবে না, কি হবে আমার গান গান চালা। ড্রাইভার মনে করতেছে সর্বনাশ, দোয়া কালাম করে দিত, হয়তো এরা গান টান ছাড়ে না, মুরব্বী গোছের মানুষ, ও সব তারটার ব্যান্ড সব লুকিয়ে রাখতেছে, এটা বলতে চালা বেকতি যাচ্ছে। ও কি সুন্দর সব গান টান হয় না, গুপকাপ গুপকাপ আওয়াজ হয় না, চলতেছে বেকতি যাচ্ছে। ও বাপ দিয়ে খাওয়া করে বাড়ি আসতেছে। এখন বাড়ি এসে হিন্দু ভাইরা ঠাকুর উঠে দেখেছেন, সব এই ঠাকুর দেখেছেন আশপাশে হয়। এখন মুসলমান জাতিরা দেখতেছে আমরা কৃষি কম আছি, কৃষি কম আছি, আমার টাকায় কম আছে, শক্তি কম আছে, খাওয়ায় কম আছে, আমরা তখন কিনি হাড়ি ভর্তি হয়ে যায়। ওদিকে কম থাকতো, ওরাও ঠাকুর তুলে আমরাও তুলবো। বলতে কি কে তুলবা? বলতে একটা সিংহাসন ভাড়া করলেন, বড় চেয়ার ভাড়া করলেন, চেয়ার ভাড়া করে ওখানে বসতেছে। বৌমারে সকালবেলা চাঙ্গা করে গোসল করিয়ে আসে, মশারির মতন জামা পাওয়া যায় না, কিনবে এই কন্যা কি একটা বলে চিকচিক মতন করে, মাথায় বেদ দিয়ে আর বসে এবার দেশে ভেড়া বিয়ে করিয়ে জানেন না, বস বে করিয়ে ভেড়া লোকজনে ডেকে বলছে ঠিক আছে তো আমার বউটা, ঠিক আছে তো ফটো তোল একটা, ফটো তোল, আমার বউ দেখতে ভালো তুলে আমি দাঁড়াবো।